যুক্তরাষ্ট্রে বন্যায় নিহত ৯, বিদ্যুৎহীন ৫ লক্ষাধিক মানুষ। যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। টানা বর্ষণে দেশটির দক্ষিণ পূর্ব অঞ্চলের বিভিন্ন রাজ্যের কিছু অংশ প্লাবিত হয়েছে, রাস্তা ও ঘরবাড়ি ডুবে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ৫ লক্ষাধিক মানুষ। কেন্টাকি রাজ্যের গভর্নর এনটি বেশিয়ার বলেছেন, তার রাজ্যে ৮ জন মারা গেছেন এবং মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। বন্যার পানিতে আটকা পড়া শত শত মানুষকে উদ্ধার করা হয়েছে। গভর্নর বেশিয়ার জনগণকে সতর্ক করে বলেছেন, এই মুহূর্তে রাস্তায় বের হবেন না। এছাড়া ৯ নম্বর মৃত্যুর ঘটনাটি ঘটেছে জর্জিয়ায়। সেখানে উপড়ে পড়া গাছ একটি বাড়ির ওপর ভেঙে পড়ার পর বিছানায় শুয়ে থাকা এক ব্যক্তি নিহত হন। সেখানকার জাতীয় আবহাওয়া সংস্থা কর্মকর্তারা জানিয়েছেন, এই বন্যার প্রভাব বেশ কিছুদিন থাকবে, কারণ এখন পর্যন্ত অনেক নদী ও খাল পানিতে ফুলে ফেঁপে আছে। কেন্টাকি, জর্জিয়া, আলাবামা, মিসিসিপি, টেনেসি, ভার্জিনিয়া, পশ্চিম ভার্জিনিয়া ও নর্থ ক্যারোলাইনা রাজ্যে সপ্তাহান্তে বিভিন্ন মাত্রায় ঝড় সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছিল। রাজ্যগুলোর বেশিরভাগই সেপ্টেম্বর মাসে হারিকেন হেলেনের আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাওয়ার আউটেজ ইউএস জানিয়েছে, এই প্রাকৃতিক দুর্যোগে ৮ রাজ্যে রোববার রাত পর্যন্ত ৫ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন ছিল। অন্যদিকে বিবিসি বলেছে, বৃষ্টি ও বন্যার জোরে মৃত্যু ও ক্ষয়ক্ষতির একটি বড় অংশ কেন্টাকিতেই ঘটেছে। সেখানে নিহতদের মধ্যে একজন মা ও তার ৭ বছর বয়সী শিশু এবং ৭৩ বছর বয়সী এক বৃদ্ধও রয়েছেন। কেন্টাকির কিছু অংশে ৬ ইঞ্চি ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী সপ্তাহের শুরুতেই একটি পোলার ভোর্টেক্স যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে আঘাত হানবে, যার ফলে উত্তর রকি পর্বতমালা ও নর্দার্ন প্লেইনসে তাপমাত্রা দ্রুত কমে যাবে। কলোরাডোর ভেন্ডার শহরে তাপমাত্রা -১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। সেখানে এরই মধ্যে গৃহহীনদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। নাইমুল হক মিয়াদ, সার্চ টেলিভিশন, ইন্টারন্যাশনাল ডেস্ক।